হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে। এগুলো কি আপনারা বলতে পারবেন? এগুলো হচ্ছে গলদা যে চিংড়ি, ওই গলদা চিংড়ি পা। আমাদের ঘের থেকে অনেকগুলো গলদা চিংড়ি ধরা হয়েছিল, ওই পাগুলো আলাদা করে রেখেছিলাম। সেই তখন ভিডিও করা হয়নি, সেই চিংড়ির পা থেকে এগুলো বের করে নিচ্ছি, শ্বাসগুলো। তো এটা রান্না করে আপনাদের এই রেসিপিটা আজকে করে দেখাবো, যেটা কীভাবে রান্না করা যায়। যে গলদা চিংড়িটা খেতে যে টেস্ট, তার থেকে আরও বেশি টেস্ট। তো আমরা শ্বাসগুলো খুব সুন্দর করে এভাবে আলাদা করে নিচ্ছে। আমরা সব শ্বাসগুলো বের করে নিয়েছি, নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ। এখানে আমি 2 চামচের মতো রসুন বাটা দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছে একটু রসুন বাটা দিলেই ভালো লাগে। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। এটা যদি আপনারা একবার রান্না করে খান, তাহলে আর হাজার হাজার টাকা খরচ করে আর গলদা চিংড়ি খাবেন না, এই পা কিনেই খাবেন। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট। আমাদের ঘেরের যে গলদা চিংড়ি আছে, ওটা যখন আমাদের বিক্রির জন্য তোলা হয়, তখন এই পাগুলো ভেঙে ফেলে দেওয়া হয়। তো পাগুলো আমরা এভাবে আলাদা করে নিয়েছি। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা, আমি যেহেতু এরকম শুকনো শুকনো ভুনা করেছি। এখন এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটু যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভাতের সাথে একদম জমে যাবে, তাই কেউ দেরি করবেন না, ট্রাই করবেন।